প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হলাম আমি মাহবুবুল আলম অজানা কথা অনুষ্ঠানে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী আমেজ চলতেছে। দীর্ঘ অনেক বছর পর, প্রায় 16-17 বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং নির্বাচনী আমেজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কথার লড়াইও চলছে। বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এনসিপির যে নেতৃবৃন্দ আছেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে এসেছেন, তাদের বিহেভিয়ার, অ্যাটিটিউড এত বাজে হচ্ছে, দিন দিন তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি নামের এনসিপির যে নেতা আছেন, তার বক্তব্য, শব্দ চয়ন, আচরণ খুবই উগ্র এবং নিম্নমানের। আমার মনে হচ্ছে আমরা যারা স্বৈরাচার পতনে হয়তো মনোসমর্থক দিয়েছিলাম, তারাও এখন বিরক্ত। তারা এই একটা ব্যক্তির কারণে দিন দিন মানুষের মধ্যে ফাটল ধরছে, যা বিগত দিনের স্বৈরাচারের সাথে মিলে যায়। আরো কয়েকজন আছে, যেমন হাসনাত আবদুল্লাহ, তারও শব্দ চয়ন খুব উগ্র হচ্ছে। কিছু লোকের কারণে, এনসিপির অনেক নেতৃবৃন্দর কারণে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আপনাকে অপ্রিয় হলেও সত্য যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই হবে, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, সম্পর্কের খাতিরে, যে কিছু বিনিময়ে। কারণ এটা আপনার প্রতিবেশী, আপনি তাকে সরাতে পারবেন না। যেহেতু তারা বড় একটা দেশ, তাদের অর্থনীতি সমৃদ্ধশালী, তাদের জ্ঞান বিজ্ঞান অনেক কিছুই তারা সমৃদ্ধশালী। আমরা কি আছে আমাদের? আমরা পরনিন্দা, পরচর্চা ব্যস্ত থাকি। আমাদের তো তাহার ছাড়া কিছু নাই। তাই এনসিপির নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি, যার নির্বাচনী আচরণ খুব উগ্র মানের মনে হচ্ছে আমার। আমি চাই এনসিপির মতো দল, যেটা একটা সময় ছাত্র সমাজের কাছে খুব গ্রহণযোগ্যতা ছিল, বাট তারা তাদের ক্ষমতা এবং বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হওয়ার কারণে দিন দিন তাদের জনপ্রিয়তা কমে গেছে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পর, স্বৈরাচার পতনের পর যেই নির্বাচনগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেখানে তো এনসিপি সবচেয়ে ভালো অবস্থানে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এনসিপি বলে কিছুই নেই। তারপরও যারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, জামাত হোক, বিএনপি হোক, এবং আরো অনেক ঐক্য যে জোটগুলো আছে, তারা তাদের শব্দ চয়ন ভালো করবে, একে অপরের সহমর্মিতা দেখাবে, ব্যবহার আচরণ ঠিক রাখবে, এই কামনা করি। বাংলাদেশে অনেক বছর, আমার মতো, আমি একজন নগণ্য মানুষ, আমি অনেক বছর ভোট দিতে পারিনি। আমরাও আশা রাখি আমরা একটা ভালো নির্বাচন হবে, দলমত নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে আসবে, তার নাগরিক অধিকার প্রয়োগ করবে এবং বাংলাদেশের উন্নতি হবে। আমরা সর্বোপরি যেই দলে ক্ষমতায় আসুক, আমরা চাই আমাদের দেশটার উন্নতি হোক। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে দূরে থাকতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, অজানা কথা অনুষ্ঠানের সাথে থাকবেন।